ভাই বৃষ্টি বৃষ্টি না তুমি জানো পাইছো সামনে বই নাই তো এই সবই টাকরা মাছ, অন্য কোনো মাছ আটকা নাই? আমি হারিয়ে যাব আমি তোমার সনে, আমি হারিয়ে যাব আমি তোমার সনে। গুড মর্নিং। এখন আমাদের প্ল্যান হচ্ছে হলো আজকে সেকেন্ড ডে, আমাদের প্ল্যান হচ্ছে হলো আমরা টেকনাফ যাব। তো চাঁদের গাড়ি একটা অলরেডি বুক করে ফেলছি, তো আপনাদের দেখাবো চাঁদের গাড়িতে কীভাবে আর কি আমরা যাচ্ছি। তো চাঁদের গাড়িটা প্রায় ৬,০০০ টাকা নিয়েছে। আমরা টেকনাফ যাব এবং টেকনাফ থেকে ব্যাক করে আসবো। পথে যেই টুরিস্ট স্পটগুলি আছে সেগুলো দেখবো। তো আমাদের স্পন্সার যে গেঞ্জি আজকে, এই যে গেঞ্জিটা ইউ ক্যান সি, আমরা যেহেতু ওনাদেরকে সাথে নিয়ে আসি নাই, প্রত্যেকেই তার সহধর্মিনীকে বুকে নিয়ে, ওই যে তো সবাই তার সহধর্মিনীকে বুকে জড়িয়ে আজকে আমরা ঘুরতে যাব। সাথে থাকবেন, দেখা হবে। সবচেয়ে মজার বিষয় ছিল যে লাল গাড়িটা আমি দেখাইছিলাম, সেই লাল গাড়িটা আমাদের আসতে দেরি হয়েছে দেখে আরেকজন ভাড়াটে লয়ে গেছে, তাকে আমরা অ্যাডভান্স করি নাই, যদিও এটা আমাদের ফল্ট ছিল। তো আমরা ৫,০০০ টাকায় গাড়ি পাবো, পাবেন না যে আমরা গাড়ি কিনতেছি, আমাকে ভালো গাড়ি। তোমার যদি পোষায়, মানে আসলে বইলে লাভ নাই, তো যার যার সংসার তার কাছে, তাই না? আর না, আমাদেরও তো একটা বাজেট আছে। তোমার যদি পোষায় ৫,৫০০ টাকা, চলো যা ঘুরে আহিগা। আমরা গেলে ৬,০০০ টাকা দিতে পারবো। তাহলে প্ল্যানটা কি? প্ল্যান আমার মনে করেন আপনারা যেতে যেতে যা সময় লাগে, সময় নিয়ে কোনো টেনশন নেই, টেকনাফ পর্যন্ত। তো উনি আরেকটা গাড়ি পাঠাচ্ছেন, তো তার মধ্যে আমরা আরও কয়েকটা গাড়ি দেখে নেব। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো টেকনাফে যাওয়ার পথে যে এইসব জিনিসগুলি দেখা যায় সেগুলো দেখব। আর এইটা হচ্ছে স্পন্সর টি শার্ট, আমি বারবারই বলছি, আমি অনেকবার বলে ফেলছি, স্পন্সর টি শার্ট অনেক সুন্দর। মাই ওয়াইফ, ইউ ক্যান সি, এই যে রিপনের ওয়াইফ, ফেরদৌসের ওয়াইফ, সবার ওয়াইফ আছে এখানে। আমরা তাদেরকে বুকে ধারণ করে নিয়ে আগাচ্ছি। তোমার গাড়ি, তোমার লাগে কথা, গাড়ি কোনটা কথা? খুবই বাজে, একদম সকাল থেকে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আমরা আগের গাড়িটা মিস করছি। সামনে বই নাই তো আমি তো এখানে আমরা জায়গা নেবো না। এতক্ষণ বৃষ্টির জন্য আমাদের তেরপালটা লাগানো ছিল, এখন তেরপালটা খুলে ফেলতেছি। তেরপাল লাগানো থাকলে মনে হয় যে মাইক্রো করে যাচ্ছে। এখন একটুখানি ফিল করবো যে আসলে আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি।
এই মুহূর্তে আমরা অন দ্য ওয়েতে আছি টু টেকনাফ। রাস্তার দুই পাশটা খুবই চমৎকার, একেবারে দুই পাশে সবুজে ঘেরা। আমার ডানে পিছে হচ্ছিল বঙ্গোপসাগর, আর বামে হচ্ছিল পাহাড়ি এলাকা, বনাঞ্চল। ঠিক এই পাশটা রোহিঙ্গা ক্যাম্প, আর সামনে একটা রোহিঙ্গা ক্যাম্প আছে যদিও। সো এখন আমরা যাত্রা শুরু করেছি তো অনেকক্ষণ আগে, তো আগাচ্ছি। আরও বোধহয় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। হ্যাঁ, তো আর বাকি জন্য যে সবাই লাইনে দাঁড়াইছে হচ্ছিল ইয়ে করার জন্য। তো দেখা হবে, কথা হবে। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সনে। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সনে। আজকে আমরা দেখবো ছিল সমুদ্রের ভেতর থেকে যে মাছ ধরে নিয়ে আসছে, সেই সাম্পান থেকে, সেই নৌকা থেকে, মাছ ধরা নৌকা থেকে কিভাবে মাছ নামায়। তো মাত্র জেলেরা মাছ ধরে নিয়ে আসছে। আপনারা দেখতেই পাইলেন যে কিভাবে মাছ ধরে। তবে এদের মাছ ধরার গল্পগুলি আসলে অনেক কঠিন। এরা এখন 3 নম্বর সিগন্যাল চলতেছে, সমুদ্র দেখলেই বুঝতে পারছেন। সমুদ্রের যে উত্তাল ঢেউ, এই ঢেউয়ের মাঝেও ওরা গতকালকে সমুদ্রের মাঝখানে যে মাছ ধরে নিয়ে আসছে। আর একটা সাম্পান আসতেছে, ওই যে ওটাও মাছ ভর্তি, এটাও মাছ ভর্তি। সো এরা গতকালকে রাতে গিয়ে আজকে সকালে এখানে ব্যাক করেছে উইথ ফিশ। জেলেদের এটাই জীবিকা, এটাই। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা এখন আবার টেকনাফের উদ্দেশ্যে রওনা দেব। দেয়ার দ্য গ্যাং, প্লিজ আমরা গাড়িতে যাই সবাই। নামাজ পড়বে, তো নামাজ পড়ার জন্য জসিম দেখেন, যেহেতু তার ওয়াইফের ছবি আছে, সেহেতু সেটা পরে নামাজ হবে না দেখে সে গেঞ্জিটা খুলে উল্টা করে পড়লো, কিন্তু নামাজ পড়বে। আল্লাহ পাক ওকে হেদায়েত দিক, ওকে সৎভাবে চলার তৌফিক দান করুন, আর ওর কিপটামিটা যেন একটু কম করে, সেই দোয়াটাও আল্লাহর কাছে করলাম। 0 পয়েন্টে আসলে আমরা ভাবছিলাম যে এখানে এসে কিছু খাওয়া দাওয়া করবো, হোটেল টোটেল পাবো সম্ভবত, বাট এখানে টং দোকান আছে কয়েকটা, যে এই পাশে টং দোকান, চা, বিড়ি, সিগারেট, চিপস এগুলো পাবেন, বাট দুপুরে খাওয়ার মতো কোনো কিছু পাবেন না। তো কেউ যদি এখানে আসে তাহলে আগে থেকে কে আসতে পারেন, ইনানি থেকে বা হচ্ছে হিমচুরি থেকে খাওয়া দাওয়া শেষ করে আসতে পারেন যদি আপনারা চান, আর না হলে এখান থেকে ব্যাক করার সময় আপনারা লাঞ্চ সারতে পারেন। তো আমরা এখন যেহেতু খিদা লাগছে, তো অল্প কিছু ডাব নিলাম, 4টা ডাব এখানে 300 টাকার মতো লাগছে। খাচ্ছি, দেখার মতো কিছুই নেই, একদম শেষ সীমানা, এর জন্য আসা। এই পাশটা হচ্ছিল
দূরে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে সেটা হচ্ছিল মায়ানমার, আর এটার পরের সীমান্তে হচ্ছিল সমুদ্রের পরে হচ্ছিল মায়ানমার। টেকনাফ থেকে এখন আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে এখানে দেখার মতো আসলে কিছুই নাই, তেমন কিছুই নাই। পরিবেশটা গ্রাম্য খুব সুন্দর। তো টেকনাফকে পিছিয়ে ফেলে আমরা কক্সবাজারের আমাদের সাথে জয়েন করেছেন মনির, মাহবুব, তারেকুর রহমান, যে তিনজন প্রবাসে থাকে তারা জয়েন করেছেন। সো ইনি থাকেন সুইজারল্যান্ডে, ইনি থাকেন লন্ডন, আর ইনি থাকেন আমেরিকা, আর বাকি এগুলো সব দেখেই যে এটা আমি বাংলাদেশ টেকনাফ। দেখতে দেখতে কক্সবাজার চলে আসছি। এখন বিকাল 5টা কথা। তো দুপুরে লাঞ্চ করি নাই, এখন যেকোনো এক জায়গায় গিয়ে লাঞ্চ করবো। তো আর 10 থেকে 5 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ কক্সবাজারে নেমে যাব। আজকে কিং ফিশের যে বারবিকিউ সেটার স্পন্সর হচ্ছে হলো আমাদের প্রাণপ্রিয় বন্ধু। আজকে ডিনারটা কি স্পন্সর করতেছে উনি। আমরা যেটা নিলাম সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লম্বা করে দেন। মেন ভোকাল। তো আমরা তো অলরেডি চলে আসছি আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই, প্রাসাদ প্যারাডাইসেই। তো আজকে ডিনারটা এখানেই সারবো। ডিনারের স্পন্সর তো আমি অলরেডি বলে দিয়েছি, আফতাব আলম। ইজ এ ভেরি নাইস গাই। সিরিয়াসলি আমাদের গানে খুশি হয়ে, আমাদের গানে খুশি হয়ে সো এইভাবে টাকা উড়াইতে পারে নাই, সে আমাদেরকে ডিনার অফার করছে। আমাদেরকে মাছের উপর দিয়ে উড়াচ্ছে। গতকালকে আমরা ফিশ ফ্রাই খেয়েছি, সেটা হচ্ছে পুরা ঠিক আছে না। এখানে আসা হলো শিশির, তারেক এবং ফারদুশ। তো অল ওয়ে আর হিয়ার। তো খেতে খেতে কথা বলবো। আর থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আফতাব আলম ফর দেয়ার লাভলি ট্রিট, and thanks to all of you to lovely treat. তো এটার সাথে নান থাকবে, সালাদ থাকবে। তো আই গেস আমি আসলে এর আগে কখনো খাই নাই, আজকে প্রথম খাচ্ছি। তো দেখা যাক টেস্ট কেমন। যদি টেস্ট ভালো হয় ডেফিনেটলি উই উইল রিকমেন্ড। আই গেস আমরা প্রাসাদ প্যারাডাইস, যেখানে আমরা আসলে স্টে করতেছি লাস্ট 2 days থেকে, তো সেই জায়গায় আজকে আমরা ডিনার করছি। ইটস এ গালা ডিনার বেসিক্যালি, অ্যান্ড স্পন্সার বাই ইউ নো দ্যাট। বারবার বলে আসলে ওনাকে মাত্র দিতে যাচ্ছি। থ্যাংক ইউ। টেস্ট বলতে বলি অসাধারণ টেস্ট, বিশেষ করে কিংফিশটার টেস্ট অসাধারণ। এটা অনেকটা আপনি সামুদ্রিক মাছ এবং ইয়ের সাথে ইলিশ মাছের একটা কম্বিনেশনে যে টেস্টটা সেটা। আর এটা ছিল গার্লিক নানটা অনেক সফট অ্যান্ড ভেরি নাইস। তো আমি আর সময় নষ্ট করে ঠান্ডা হয়ে যাবে আর বাট জসিমের মেনুটা একটু ডিফারেন্ট। মাছ ঠিক আছে, সব ঠিক আছে, রাইসটা একটুখানি আমি জসিম হ্যাঁ একটু ঠিক আছে টেস্ট যেহেতু আই গেস রাইসের সাথে মাছটা ভালো যায় রেদার দেন রুটি। সিরিয়াসলি জসিম গুড চয়েস, থ্যাংক ইউ।